নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, 2025 সেপ্টেম্বর মাস আপনাদের কী রকম কাটতে চলেছে, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, এই সময়টিতে আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা আপনাদের এই যে সেপ্টেম্বর মাস গ্রহের গোচর বা অবস্থান কীরকম থাকছে দেখুন। এই সময় আপনাদের এইট হাউজে বৃহস্পতি অবস্থান করছে, 9th হাউজে শুক্র অবস্থান করছে, 5th হাউজে বক্র শনি মীন রাশিতে অবস্থান করে থাকবে, 4th হাউজে রাহু, 10th হাউজে কেতু, আর 11th হাউজে বুধ অবস্থান করছে। এই হলো আপনাদের সেপ্টেম্বর মাসের গ্রহের গোচর বা অবস্থান। এর উপর ভিত্তি করে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এই সেপ্টেম্বর মাস আপনারা কী রকম টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমেই বলি, আপনারা যারা বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় নানা রকমের সমস্যার মধ্যে দিয়ে আপনারা আছেন। আপনাদের দেখবেন মানে প্রথমেই আমি বলবো যে আপনারা যারা ধরুন কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের কর্ম কেরিয়ার জীবনে নানা রকমের সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছে। ঠিক আছে, হয়তো জবটা পাচ্ছেন না, হয়তো কারুর ক্ষেত্রে আকস্মিকভাবে কর্ম চলে গেছে, কেউ বেকার বসে আছেন। ঠিক আছে, আবার কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনে, লাভ রিলেশানে নানা রকমের সমস্যা, স্ট্রাগেল এইগুলো তৈরি হয়েছে। তাছাড়া হয়তো আপনারা কেউ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বা ভুল খাতে হয়তো ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না। কেউ হয়তো লোনগ্রস্ত হয়ে পড়েছেন, মানে ঋণের বোঝা মাথার উপরে চেপে বসেছে। ঠিক আছে, এই সময় দেখবেন আপনাদের মানে একটা মানসিক চাপ, অস্থিরতা, ঠিক আছে, মানে মনের মধ্যে কোনো একটা স্যাটিসফ্যাকশান পাবেন না। ঠিক আছে, এই রকমের সমস্যা। হেলথের জায়গাটাও খুব একটা ভালো নেই। তারপরে আপনাদের মানে কর্ম কেরিয়ার জীবন, আপনারা যারা বিজনেস করছেন, হ্যাঁ, সেই জায়গাটিতে মানে সেই জায়গাগুলোতেও নানা রকমের সমস্যা তৈরি হয়ে গেছে। তাছাড়া দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে, সন্তান প্রাপ্তির ব্যাপার নিয়েও সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তা যাই হোক, নানাবিধ সমস্যার মধ্যে থেকেও আমাদের চেষ্টা করতে হবে যেই সমস্যাগুলোকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি, সেই সমস্যার বেড়াজাল থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করতে হবে। তা আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখছেন, একটা কথা আমি অনেস্টলি এই ভিডিওর প্রথমেই বলবো, আপনারা অনেকের প্রেডিকশান শুনছেন, মানে হয়তো ভালো কথা শুনছেন, কিন্তু দেখা যাচ্ছে মাসের শেষে সেই প্রেডিকশানগুলো মিলছে না। পজিটিভ যে ভাইবসগুলো আছে সেটা মিলছে না, নেগেটিভ ভাইবসটা কিন্তু মিলছে। ঠিক আছে, মানে হয়তো শুনছেন এ মাসে ভালো হবে, এ মাসে এই সেক্টরগুলোতে অনেকটা ডেভেলপ হবে। ঠিক আছে, কিন্তু মাসের শেষে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, আপনাদের সঙ্গে ম্যাচ করছে না, শুধু শুনেই যাচ্ছেন। আর যে সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যাগুলো যেন আপনাদের জীবনের সঙ্গে জুড়ে গেছে, মানে আপনাদেরকে ছেড়ে সেই সমস্যাগুলো যেন যেতেই চাইছে না। তা আমি প্রথমে একটা কথা বলি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানে এরা সকলের জন্য করে, হ্যাঁ, মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সংসারের মানুষজন, পরিবার, সন্তান, স্বামী, সকলের জন্য, স্ত্রী, সকলের জন্য এরা করে। কিন্তু দেখা যায় যে সকলের জন্য করেও এরা সেই প্রাপ্য, সেই সম্মানটুকু তাদের জীবনে জোটে না। আবার এদেরকে কেউ একটু মিসগাইড করে, অনেক সময় এদেরকে বুঝতে চায় না। তাছাড়া দেখা যায় নিজের অনেক কাছের মানুষের কাছ থেকেও এরা হিমোলেট হয়, অপমানিত হয়। আর বৃশ্চিক রাশির মানুষেরা অনেকে আক্ষেপ করে বলে থাকেন যে আমরা হয়তো এই পৃথিবীতে দুঃখই নিয়ে
এসেছি, হয়তো দুঃখটা নিয়েই আমাদের জীবন, একদমই নয়। দেখুন, একটা কথা আমি আপনাদেরকে অনেস্টলি আমি বলছি যে দেখুন, একটা বিল্ডিং কিসের উপরে দাঁড়িয়ে থাকে? একটা পিলারের উপরে দাঁড়িয়ে থাকে। তো সেই পিলারটা কোথায় থাকে? সেই পিলারটা থাকে দেখা যাচ্ছে যে মাটির নিচে, হয়তো জলের মধ্যে, হ্যাঁ, হয়তো নোংরা একটা জায়গায় সেই পিলারটি দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই পিলারটির ওপরেই কিন্তু সুন্দর একটা রাজপ্রাসাদ বা সুন্দর একটা ফ্ল্যাট দাঁড়িয়ে থাকে। তো সেই পিলারগুলো যদি সেই মাটির নিচেই না থাকতো, তাহলে অত সুন্দর রাজপ্রাসাদ বা সুন্দর একটা আহ, রাজমহল বা সুন্দর একটা ফ্ল্যাট বাড়ি, তারা কি দাঁড়িয়ে থাকতে পারতো? তারা কি তাদের নিজের সৌন্দর্যটা সকলের সামনে তুলে ধরতে পারতো? একদমই পারতো না, তাই না? তার মানে বাড়ির ভিত, কলম, এটাই কিন্তু সব। তা বৃশ্চিক রাশি সকলের জন্য করেন ঠিকই, কিন্তু এদের মনোকষ্ট, মনোদুঃখ, মনোযন্ত্রণা এদেরকে একটু পেতে হয়। কিন্তু একটা কথা আমি বলবো যে যার শেষ ভালো তার সব ভালো। যাদের জীবনের প্রথম সময়টা অনেক রকমের ঘাত প্রতিঘাত মধ্যে দিয়ে চলতে হয় এবং নানা রকমের কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে তারা অনেক কিছু শেখে, তারা তাদের মধ্যে অনেক নলেজ, জ্ঞান গ্যাদার করে, ঠিক আছে? তা আমি একটা কথা বলতে পারি, যে মানুষ যত ফেইলার সেই মানুষ ততই কিন্তু সাকসেসফুল হয়ে থাকে। আহ, তার কারণ কি, মানুষ যদি জীবনে ব্যর্থ না হয়, কষ্ট না পায়, যন্ত্রণা না পায়, তার জীবনের স্বরূপটাকে কিন্তু সে কখনো উপলব্ধি করতে পারে না, আর সে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে না। তা যে মানুষ যত ব্যর্থ হয় সেই মানুষ তত শিক্ষা, জ্ঞান, নলেজ সে লাইফে মানে গ্যাদার করে, আর সেখান থেকে সে একটা অভিজ্ঞতা, একটা দক্ষতা, তার একটা এক্সপিরিয়েন্স, যেটা সে তার ভবিষ্যৎ জীবনে চলতে তাকে অনেকটাই সাপোর্ট করে। তার তার মানে কথাটা হলো কি, যে মানুষ ব্যর্থতা থেকে অনেক কিছু শেখে, সেই জ্ঞানটাকে সে অবলম্বন করে অদূর ভবিষ্যতের পথে সে সঠিকভাবে অবতীর্ণ হতে পারে নির্বিঘ্নে। তা আপনারা দুঃখ করবেন না, বৃশ্চিক রাশির মানুষদের একটু স্ট্রাগেল, একটু দুঃখ, যন্ত্রণা, কষ্ট একটু পেতে হয়। তবুও এই রাশির জাতক জাতিকাদের ওপরে অনেক মানুষের ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু ডিপেন্ড করে থাকে। আমি বলতে পারি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানুষের জীবনে সুখ শান্তির দাতা, নট গ্রাহ্যতা। আমি কি বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এরা, মানে একটা উদাহরণ দিয়ে বলি, ধূপ নীরবে জ্বলে, জ্বলে পুড়ে মরে, কিন্তু সে কখনোই কাউকে বুঝতে দেয় না। তার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সে তার মনের গভীরে রেখে দেয়। সে শত কষ্ট যন্ত্রণা সে নিজের মনে, নিজের হৃদয়ে সে গ্রহণ করে নেয়, আর অপরের জন্য জ্বলে পুড়ে কষ্ট করে অপরকে আনন্দ দেবার জন্য, পরিবেশকে স্নিগ্ধ করবার জন্য, হ্যাঁ, সে গন্ধ বিলাতে থাকে। কিন্তু ধূপের কথাটা কি কেউ ভেবে দেখে যে ধূপ কি করছে? ধূপ যদি নীরবে জ্বলে পুড়ে না মরতো, ধূপ যদি না জ্বলতো, না পুড়তো, তাহলে হয়তো পুজোই হতো না, ঈশ্বর রুষ্ট হতো, ঈশ্বর প্রসন্ন হতেন না, তাই না? তার মানে ধূপ নীরবে গন্ধ বিলায়, আর মানুষকে, পরিবেশকে কি করে? প্রসন্ন করে, স্নিগ্ধময় করে। তা বৃশ্চিক রাশির মানুষেরা ঠিক তেমনি, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আর এই মানুষগুলোই কিন্তু পরবর্তী সময়ে
এরাই সুখী হয়। তা দেখুন, আপনারা কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। তার কারণ কি জানেন তো? মানুষের লাইফে দুঃখ কষ্ট সারা জীবন থাকে না। যার শেষ ভালো তার সব ভালো। আগে আগে ভালো আমি বলবো সেটা ভালো না। আগে দুঃখ কষ্ট যন্ত্রণা মানে নেওয়াটাই ভালো, আর শেষের দিকে শান্তিটা অনেক ভালো। তা আপনাদের সুখ শান্তি একটু লাইফের একটু কি বলবো, একটু মিডিল সময়ের পর থেকেই হয়। তা আপনারা ধৈর্য ধরুন। তা যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। তা দেখুন, আমি এবার আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সেপ্টেম্বর মাস কীরকম কাটতে চলেছে দেখুন। আপনাদের এই সময় 5th হাউসে বক্র শনি মীন রাশিতে অবস্থান করে আছে। দেখবেন আপনাদের এই সময় মানে বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি একটা কনসেন্ট্রেশনের একটা অভাব, একটা একাগ্রতার একটা অভাব থাকবে, ঠিক আছে? তাছাড়া দেখবেন আপনাদের এই সময় প্রেম, লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের একটা স্ট্রাগেল, বাধা বিচ্ছেদের বাতাবরণ, তারপরে বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। এই সময় দেখবেন আপনাদের বিবাহের ক্ষেত্রে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। কোনো ক্রমেই ভালো কমিউনিকেশান, যোগাযোগ আপনারা করতে পারছেন না, ঠিক আছে? এইগুলো কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তারপরে দেখবেন আপনাদের সন্তান প্রাপ্তিতে একটু বাধা তৈরি করে দিচ্ছে। এই রকম সমস্যার মধ্যে আপনারা আছেন। তারপরে দেখবেন আপনাদের এই সময় কিছু ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে আপনাদেরকে মানে বাধ্য হয়ে জড়িয়ে পড়তে হচ্ছে, ঠিক আছে? এমন একটা ঘটনা, পরিবেশ, পরিস্থিতি আপনাদেরকে তৈরি করে দিচ্ছে যে আপনারা হয়তো কেউ বিভিন্ন রকমের বাদ বিতণ্ডে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। আপনাদের দেখবেন এই সময় মানসিক চাপ, মানসিক অস্থিরতা, এনজাইটি, ডিস্যাটিসফ্যাকশন, ঠিক আছে, হাইপোটেনশন, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে তৈরি করে দিচ্ছে। আপনারা মিলিয়ে দেখুন। আর আপনাদের মধ্যে কেউ হয়তো আকস্মিকভাবে হয়তো দাম্পত্য জীবনে একটা আনস্যাটিসফ্যাকশান, হ্যাঁ, হয়তো বেড সুখ, অতৃপ্ততার কারণে হয়তো কারুর মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে কেউ জড়িয়ে যাচ্ছেন, বা দাম্পত্য জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে গেছে, বা যাওয়ার উপক্রম তৈরি হয়ে গেছে, যার কারণে দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, একটা মানসিক দূরত্ব, একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। মান অভিমান, সেই মনের মধ্যে সেই বিশ্বাসের জায়গাটি, সেই ভরসার জায়গাটি হয়তো নেই। হ্যাঁ, কারুর ক্ষেত্রে এরকমও পরিস্থিতি তৈরি হয়ে গেছে, হয়তো বিচ্ছেদের বাতাবরণ বা ডিভোর্সের মামলা, কেস, এই রকম পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আবার কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার উপক্রম শুরু হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় মাতার হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যা, আপনাদের হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যার মধ্যে ভুগতে হবে। তাছাড়া দেখা যাবে যে এই সময় ভূমি সংক্রান্ত হয়তো ক্রয় বিক্রয়ের ব্যাপারে একটু আইনি কোনো জটিলতা, ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। এই সময় পারিবারিক কিছু অশান্তি, ঝুট ঝামেলা, ঠিক আছে? তারপরে আপনাদের দেখবেন এই সময় মানে কিছু অর্থহানি, অর্থনাশ, এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনাদের এই সময় দেখবেন মানে 10th হাউসের কেতু, আপনাদের, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা এই সময় কর্মে সাফল্যতা পাচ্ছেন না। কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা মিলিয়ে দেখবেন হয়তো সেই জব বা সেই কর্মটি পেয়ে গেছেন, হয়তো
প্রসেসিংটা 95% বা 90% এগিয়ে গেছে, কিন্তু অল্পের জন্য আপনারা সেই জবটিতে জয়েন করতে পারছেন না। অল্পের জন্য একটা সমস্যা তৈরি হয়ে গেছে, আপনারা সেই জবটাই পার্টিসিপেট করতে পারছেন না। জয়েন্ট লেটার মানে সেই কর্মের জায়গাটিতে আপনারা জয়েন করতে পারছেন না। কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রকমের ইনসিডেন্ট ঘটে গেছে। আপনারা জবটা পেয়েছেন, কিন্তু বিভিন্ন রকমের অফিসিয়াল কোনো একটা সমস্যার কারণে আপনারা জয়েন করতে পারছেন না। আবার কেউ কেউ শত চেষ্টা করেও হাতের লাগালে ভালো অপরচুনিটি এসেও অল্পের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা এই সময় দেখবেন যে কাজ করতে যাবেন বাধা বাধা বাধা। ঠিক আছে, ভাগ্যের সাপোর্টটা আপনারা এই সময় পাচ্ছেন না। আপনাদের এই সময় দেখবেন আকস্মিক কিছু কারুর ক্ষেত্রে কর্ম চলে গেছে, জব চলে গেছে, কেউ কেউ হয়তো বেকার বসে আছেন। আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, হয়তো আপনাদের চাকরির বয়সটি আর বেশি দিন নেই। এদিকে আপনারা সংসার করবেন, একটা বিবাহ করতে পারছেন না, তার মানে নিজেরা সেটেল হতে পারছেন না। একটা কর্ম নেই, জব নেই, আপনারা কি করে সংসারটিকে চালাবেন বা নিজে কি করে বাঁচবেন, বা জীবনে একজন নতুন মানুষকে এনে তার দায়িত্ব কিভাবে পালন করবেন, এটাই ভেবে কুল পাচ্ছেন না। যার কারণে হয়তো অনেকের বিবাহের বয়সটা চলে যাচ্ছে, কিন্তু বিবাহটা করতে পারছেন না, সংসারটা বাঁধতে পারছেন না। এরকম পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আবার হয়তো কারুর ক্ষেত্রে জবটার মানে কর্মস্থলে দেখবেন আপনারা যারা কোনো কর্ম করছেন, হয়তো সেটা সরকারি সেক্টর হতে পারে, কোম্পানি সেক্টর হতে পারে, দেখবেন আপনাদের যারা কলিগ আছে যেখানে আপনারা কর্ম করছেন, সেখানে দেখবেন নানা রকমের সমস্যা, ঝুট ঝামেলা, তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, একটা মানে প্রতিহিংসা পরায়ণ, এই ধরনের একটা সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি, যাকে বলে একটা জিলেসি, হ্যাঁ, এই ধরনের সমস্যা তৈরি করে দিয়েছে আপনাদের কর্মস্থলের জায়গাটিতে। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের আমি মিথ্যা আশা, মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না যে সেপ্টেম্বরে আপনারা কর্ম পেয়ে যাবেন। হ্যাঁ, নট অ্যাট অল। ঠিক আছে, আপনাদের কয়েকটা মাস একটু কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে একটু স্ট্রাগল, একটু বাধা থাকবে। যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের মানে কয়েকটি মাস একটু সমস্যা, একটু বাধা থাকবে। আপনারা মিলিয়ে দেখবেন, আপনারা প্রচুর অ্যাস্ট্রোলজারদের ভিডিও দেখছেন, আপনারা মিলিয়ে দেখবেন, হবে না। তিনারা যতটা বলছেন না, অত সহজে যদি হয়ে যেত তাহলে তো মানে আপনারা বলতেন যে আপনাদের প্রেডিকশানটি সত্যি 100% ম্যাচ করে যাচ্ছে। হ্যাঁ, 100% ম্যাচ করছে, সমস্যার সঙ্গে ম্যাচ করছে, কিন্তু প্রোগ্রেস, ভালো কিছু, হ্যাঁ, ভালো কিছু অপরচুনিটি লাইফে, সেইগুলোর সঙ্গে কিন্তু ম্যাচ করছে না, ভালো কিছু প্রাপ্তির সঙ্গে ম্যাচ করছে না। তো আমি একটা কথা বলবো, আপনারা পরিশ্রম করুন, ধৈর্য ধরুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখুন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের সেপ্টেম্বর মাসের পর থেকে কর্মপ্রাপ্তির যোগ ধীরে ধীরে তৈরি হবে। কারণ দেখুন, আমি কি করে মিথ্যা কথাটা বলবো, তার কারণ কি, দেখুন 10th হাউসে কেতু বসে আছে। 10th হাউসে কেতু বসে থাকলে কর্ম রিলেটেড এই জায়গাটিতে ডিস্টারবেন্স তৈরি করবেই করবে, কিচ্ছু করার নেই। যে অ্যাস্ট্রোলজার যাই বলুক না কেন যে হয়তো সেপ্টেম্বর অক্টোবরে আপনারা জব পেয়ে যাবেন, আপনারা মিলিয়ে দেখুন না, অতটা সোজা হবে না। ঠিক আছে, অতটা সোজা হবে না। দেখবেন কেউ কেউ একটু মিউ মিউ করে প্রেডিকশান করেন, কেউ কেউ মিউ মিউ করে কথা বলে, হ্যাঁ, কনফিডেন্সের সহিত, নিজের আত্মবিশ্বাসের সহিত কেউ কেউ প্রেডিকশান করতে মানে করছেন না।
করতে পারেন, করছেন না। আবার অধিকাংশ অ্যাস্ট্রোলজাররা কিন্তু সঠিক প্রেডিকশানটি করছেন, সকলে এক নয়। তা আপনারা মিলিয়ে দেখবেন, ওই মিউ মিউ করে কথা বললে হবে না। ওই মিথ্যা আশা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে খুশি করাটা, এটা সত্যিই ভীষণ অন্যায়। কারণ কি, মিথ্যা আশা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে খুশি করাটা সমুচীন নয়। ঠিক আছে, যেটা রিয়েল, যেটা বাস্তব, সেটা বলাটাই শ্রেয়। তা আমি বলতে পারি আপনাদের কর্ম রিলেটেড সংক্রান্ত বিষয়ে সেপ্টেম্বরেও সমস্যা থাকবে। আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি, 2-3 মাস আপনাদের একটু সমস্যা থাকবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার আমি চলে আসব, আপনারা এই সময় ফিনান্সিয়াল জায়গাটিতে খুব ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে। আপনারা এই সময় মানে ইনভেস্টমেন্ট করে কেউ ফেঁসে গেছেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না। ঠিক আছে, বা আবার কারুর ক্ষেত্রে এও হয়েছে, হয়তো কাউকে টাকাটা ধার দিয়েছিলেন, সেই টাকাটা রিটার্ন পাচ্ছেন না। আবার কেউ হয়তো বিজনেস পারপাসে টাকাটি ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছেন, বিজনেসটা ভালো চলছে না, যার কারণে আপনারা মানে যারা বিজনেস করছেন, যারা লোন নিয়ে বিজনেস করছেন, তারা কিন্তু এই মুহূর্তে খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন। হয়তো এই সময় বিজনেসটা ভালো চলছে না, তার কারণ কি, আপনাদের তো এনহান্সটা তো ভালো হচ্ছে না, তাহলে সে আপনারা এদিকে সংসারটা চালাবেন কি করে, আর লোনের টাকাটা পরিশোধ করবেন কি করে, এই রকমের সমস্যা কিন্তু কারোর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তা যারা বিজনেস করছেন, আপনাদের এই সেপ্টেম্বর মাসেও সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে দিয়েও কিছুটা প্রোগ্রেস আপনারা পাবেন, কিন্তু সমস্যা থাকবে, আমি মিথ্যা কথা বলবো না। আর আপনাদের এই সময় দেখবেন কেউ আইনি ঝুট ঝামেলা, একটু লিটিগেশনের মধ্যে একটু মানে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর আপনারা যারা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যারা চিন্তাভাবনা করছেন, কোনো ক্রমেই ভালো কমিউনিকেশান হচ্ছে না, মনের মতন পাত্রপাত্রী আপনারা পাচ্ছেন না, তা আপনাদের এই সেপ্টেম্বর মাসেও কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা থাকবে। তা আমি বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে আপনাদের এই বিবাহ সংক্রান্ত যে সমস্যা, সেটি ধীরে ধীরে সমস্যার জটটা মানে জটটা কাটবে। ঠিক আছে, ব্যারিয়ার, যে বাধাটা তৈরি হয়ে গেছে না, সেই বাধাটা কাটবে। কিন্তু আপনাদের এই বিবাহ সংক্রান্ত এই সমস্যাটা এখনও মোটামুটি ধরুন 3-4 মাস তো একটু সমস্যা থাকবেই। আবার হয়তো কারুর ক্ষেত্রে একটু সমস্যা কম থাকবে, কিন্তু আমি বলতে পারি আপনারা যারা বিবাহের ব্যাপারে এই সময় প্রিপেয়ার্ড হয়েছেন, প্রস্তুতি নিয়ে ফেলেছেন, আপনারা মানে খুব আবেগতাড়িত হয়ে এই সময় সম্বন্ধ করতে যাবেন না। খুব ভাবনা চিন্তা করে আপনারা সম্বন্ধে মানে বিবাহের ব্যাপারে এগোবেন। আপনারা যদি খুব তাড়াতাড়ি এই সময় খুব ব্যস্ত হয়ে ওঠেন যে আমাকে এই সময় বিবাহ করতে হবে, কিন্তু তাহলে আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে যাবেন। কিন্তু তা আপনারাই এই সময় একটু ভাবনা চিন্তা করে এগোবেন। আর একটা কথা আমি বলি, আপনারা যাকেই বিয়ে করুন না কেন, মাঙ্গলিক সেই মহিলাটা মাঙ্গলিক আছে কি না সেইটা কিন্তু দেখে নেবেন। ছেলে যদি মাঙ্গলিক থাকে তাহলে মাঙ্গলিক মেয়েকে বিবাহ করবেন, তাহলে অতটা সমস্যা হবে না। কিন্তু দেখা যাচ্ছে মেয়ের মাঙ্গলিক আছে, তাহলে সে মাঙ্গলিক ছেলেকে যদি বিয়ে করে তাহলে কিন্তু অতটা সমস্যা হবে না। কিন্তু দেখা যাবে যে একটা হয়তো ছেলের মাঙ্গলিক আছে, মেয়েটার মাঙ্গলিক নেই, সেইখানে কিন্তু বিবাহ হলে ডিভোর্স এটা নির্ধারিত। আর ডিভোর্স না হলেও দাম্পত্য জীবনে কিন্তু অতটা স্যাটিসফ্যাকশান তারা পাবে না, ঝুট ঝামেলা মাইন্ডের সঙ্গে ম্যাচ করবে না, মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে না। ঠিক আছে, বোঝাপড়া নিজেদের মধ্যে মানে একটা ভালো কমিউনিকেশান, মানে একটা বোঝাপড়ার জায়গাটি কিন্তু খুব একটা ভালো হবে না। তা আপনারা বিবাহের ব্যাপারে মানে পুরুষ এবং স্ত্রী মানে সকলের ক্ষেত্রে আপনারা বাচ্চাটা একটু বিচার করে নেবেন। মেয়ে দেখতে গেলে বা ছেলে দেখতে গেলে তার জন্ম, তার কুষ্টিটা, হ্যাঁ, তার বাচ্চাটা দেখে নেবেন যে সে মাঙ্গলিক আছে কি না।
বা এই মুহূর্তে মঙ্গল নিচস্থ আছে কি না। দেখা যাচ্ছে কেউ মাঙ্গলিক নেই হয়তো, কিন্তু মঙ্গল, হ্যাঁ, দেখা যাচ্ছে ফোর্থ হাউজে বা সেভেন্থ হাউজে অবস্থান করে আছে, তাহলে আপনারা বিবাহটি একটু পরে দেবেন, ঠিক আছে। হয়তো সে জন্মসূত্রে মাঙ্গলিক নেই, কিন্তু মঙ্গলটা হয়তো এই সময় একটু নিচস্থ আছে, বা আহ, আহ, সপ্তম হাউজে অবস্থান করে আছে, কারণ সপ্তম হাউস থেকে আমরা বিবাহ বিচার করে থাকি। তাহলে কিন্তু আপনারা এই সময় বিবাহটা করবেন না, মানে কয়েকটা মাস পরে বিবাহ করবেন। তা আপনারা ভালো কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা কনসাল্ট করে নেবেন, ঠিক আছে। তা বিবাহ ব্যাপারে আপনাদের অতটা শুভ থাকছে না। আর কর্মক্ষেত্রে নতুন চাকরি বাকরি চেষ্টা করছেন, কিন্তু আপনাদের এই সেপ্টেম্বর মাসটাও কিন্তু একটু কর্ম রিলেটেড সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা থাকবে। আর আপনারা কেউ কেউ হয়তো আইনি কোনো নতুন করে ঝুটঝামেলার মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। এবার শরীর স্বাস্থ্য হেলথ, আপনাদের এই সময় হেলথ নিয়ে একটু সমস্যা থাকবে, একটু চোখ, দাঁত, জয়েন্ট পেইন, আর্থারাইটিস, ঠিক আছে। তারপরে হাইপোটেনশান, মহিলাদের ক্ষেত্রে গাইনোকলি প্রবলেম, হ্যাঁ, মাতা পিতার একটু হাঁটু কোমর সংক্রান্ত এই সব বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যা থাকবে। তা আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আশা করি হেলথের জায়গাটি দেখবেন সেপ্টেম্বরের পর থেকে অনেকটাই ধীরে ধীরে মিনিমাইজ হবে। আবার কারুর কারুর ক্ষেত্রে দেখবেন সিস্টের একটা প্রবলেম হতে পারে, বা কারুর ওভারিতে, হ্যাঁ, সিস্ট হতে পারে, বা মাথাতে সিস্ট হতে পারে। তো এই ধরনের কিন্তু সম্ভাবনা তৈরি হবে। আর আপনাদের এই সময় সেপ্টেম্বর মাসে কিন্তু ব্যয়টা প্রবল থাকবে, ব্যয়টা বাড়বে, ঠিক আছে। মানে আপনাদের দেখবেন মানে ইনকামের জায়গা, মানে ইনকাম যতটা হবে তার থেকে আপনাদের এই মুহূর্তে ব্যয়টা বেশি হবে। আর আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটু আর্থিক ক্ষতি, মানে অর্থদণ্ড যাকে বলে, হ্যাঁ, বা কারুর কারুর ক্ষেত্রে মানে কোনো খাতে টাকা আটকে যেতে পারে, সেই টাকাটি হয়তো আপনারা এই সময় রিটার্ন পাচ্ছেন না। তা আপনাদেরকে আমি একটা সতর্কতা মানে করব যে আপনারা এই সময় নতুন করে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না, আর কাউকে এই সময় টাকা ধার দেবেন না। আর যারা বিজনেস করছেন আপনারা এই সময় বিজনেসের ক্ষেত্রে নতুন করে টাকা ইনভেস্টমেন্ট করবেন না আপনাদের, কারণ এই সময় একটু ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে। আর যারা পার্টনারশিপ বিজনেস করছেন আপনারা এই মুহূর্তে কিন্তু পার্টনারশিপ বিজনেসটা করবেন না, ঠিক আছে। নিজে মানে মানে একা মানে নিজে করার চেষ্টাটা করুন। আর কেউ কেউ হয়তো এই সময় মানে ঋণে ঋণের সমস্যা, মানে ঋণের বোঝার মধ্যে পড়ে গেছেন, মানে মাথার উপরে ঋণের বোঝা চেপে বসেছে, হ্যাঁ, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। তা আপনাদের একটু ওয়েট করতে হবে। আপনারা যারা ধরুন ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, বা লোন লোন নিয়ে ফেঁসে গেছেন, আপনাদের এই সমস্যা একটু থাকবে, দেখবেন এটা ধীরে ধীরে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর দাম্পত্য জীবনে কিন্তু সেপ্টেম্বর মাসেও সমস্যা থাকবে, কলহ, বিবাদ, অশান্তি, একটা মানসিক দূরত্ব, একটু ভুল বোঝাবুঝি, ঠিক আছে। বা হয়তো দাম্পত্য জীবনে কারুর কারুর ক্ষেত্রে হয়তো তৃতীয় ব্যক্তি অনুপ্রবেশ ঘটে যেতে পারে, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের মামলা বা কেস, এই ধরনের মানে অপ্রীতিকর মানে ঘটনা ঘটে যেতে পারে। হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের মামলা অলরেডি কোর্টে চলছে। এই রকম পরিবেশ পরিস্থিতিও কিন্তু দাম্পত্য জীবনে তৈরি হয়েছে, বা হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। তা আমি এইটুকু বলবো, দাম্পত্য জীবনে সমস্যা থাকবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের এই লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা থাকবে, একটা ডিটাচমেন্ট, একটা মানসিক দূরত্ব, ঠিক আছে। আর আরেকটা কথা বলবো যে আপনারা যারা মানে সন্তান নেওয়ার ব্যাপারে মানে একটা পরিকল্পনা করছেন, আপনারা মোটামুটি 2 মাস ওয়েট করুন, ঠিক আছে। সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস একটু ওয়েট করুন, তারপরে আপনারা সন্তান নেওয়ার একটা প্ল্যানিংটা করুন, তাহলে আপনাদের অতটা সমস্যা থাকবে না, ঠিক আছে। আমি বলতে পারতাম যে সেপ্টেম্বরের পর থেকে আপনারা ট্রাই করুন, কিন্তু ওই সময় একটু সমস্যা থাকছে আপনাদের। আপনারা দুটো মাস, 2-3টে মাস পর থেকে আপনারা প্রিপারেশনটা নিন, তাহলে সবথেকে ভালো হবে। আর বিবাহের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসেও কিন্তু আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না। বিবাহের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসেও একটু সমস্যা থাকবে, আমি বললাম তো।
যে 2-3টে মাস একটু ওয়েট করতে হবে। যে যাই বলুক, আমি বললাম তো যে আপনারা যদি এখন এই মুহূর্তে মানে খুব হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে যদি বিবাহ করেন, এই সময় কিন্তু আপনাদের সমস্যা তৈরি হবে, ঠিক আছে? তা আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা একটু দেখুন, আপনারা একটু ভাবনা চিন্তা করুন, ঠিক আছে? দেখে শুনে বলে না, ভাবিয়া করিও কাজ, আর কাজ করে ভাবলে তারপরে কিচ্ছু হবে না, ঠিক আছে? তো আমি তো মোটামুটি সব কিছুই তো বললাম। আর আপনাদের এই সময় যারা মানে বিদ্যার্থী, শিক্ষার্থী, তোমরা যারা আছো, তোমাদের এই সময় একটু সমস্যা তৈরি হয়েছে। তা আমি এইটুকু বলতে পারি, সেপ্টেম্বরের পর থেকে তোমাদের এডুকেশনের জায়গাটি আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আর কর্মক্ষেত্রে আমি বলবো, যারা কম্পিটিটর আছেন, আপনাদের তো এই সময় সমস্যা হয়েছে, আপনাদের কারোর ক্ষেত্রে চাকরি মানে হয়েছে কিন্তু আপনারা জয়েন করতে পারছেন না, অল্পের জন্য হয়তো আটকে আছে, যার কারণে আপনারা সেই কর্মস্থলে জয়েন করতে পারছেন না। আবার কেউ কেউ হয়তো অল্পের জন্য সেই জবটা পাচ্ছেন না, এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। তা আপনারা ভেঙে পড়বেন না, হাল ছাড়বেন না, ধৈর্যটা ধরুন, নিজের উপরে কনফিডেন্সটা রাখুন। আপনাদের হয়তো 2-3টে মাস একটু সমস্যা তৈরি করবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আপনাদের এই সমস্যাটা বেশি দিন থাকবে না, ঠিক আছে? আমি তো বলতে পারতাম যে সেপ্টেম্বর মানে অক্টোবরে আপনারা কর্মটা পেয়ে যাবেন, কিন্তু আমি কেন বললাম না? কারণ এটা হবে না, এত তাড়াতাড়ি হবে না। আপনারা মিলিয়ে দেখবেন না, আপনারা মিলিয়ে দেখবেন, ঠিক আছে? তারপরে না আমার ভিডিওতে কমেন্ট করবেন। আর আপনারা হেলথের ব্যাপারটা নিয়ে একটু এই সময় সিনসিয়ার থাকবেন, ঠিক আছে? একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আশা করি স্বাস্থ্যের জায়গাটি কিন্তু আপনাদের অনেকটা ইমপ্রুভ করবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের যাদের হেলথের জায়গা নিয়ে নানা রকমের সমস্যা তৈরি হয়েছিল, আমি এইটুকু বলতে পারি আপনারা অনেকেই এখন অনেকটাই বেটার আছেন। আর সেপ্টেম্বরের পর থেকে আরও বেটার হবে, ঠিক আছে? আর আয়ভাব ব্যয়ভাব সমতা থাকবে না, এই সময় ব্যয়টা বেশি হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি তেমন একটা এনহান্স করতে পারবেন না। হ্যাঁ, অর্থটা এই সেপ্টেম্বর মাসেও অতটা সঞ্চয় হবে না। হেলথ পারপাসে বা এডুকেশান পারপাসে, হ্যাঁ, হয়তো কোনো আকস্মিক কোনো সমস্যার কারণে হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তা আমি বলতে পারি যে আপনাদের এই হেলথের কারণে, হয়তো আইনি কোনো জটিলতার কারণে, বা হয়তো ফ্ল্যাট বাড়ি ক্রয়ের ব্যাপারে হয়তো এই সময় কিছু অর্থ বেরিয়ে যেতে পারে। তো এবার আমি একটা কথা বলি, আপনারা যারা অনেক সমস্যা নিয়ে আছেন, হ্যাঁ, মানে শারীরিক, মানসিক, আহ, কর্ম, কেরিয়ার জীবনে নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন, তা আপনাদের আমি একটা উপায় আমি বলছি। যাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আপনারা আছেন, আপনারা ফাইনাল স্নান করার পরে আপনারা কি করবেন, 1 বালতি জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল দেবেন, সামান্য একটু কর্পূরের গুঁড়ো, সামান্য একটু ফিটকারির গুঁড়ো, ঠিক আছে? ওর মধ্যে সামান্য একটু গুঁড়ো হলুদ আর একটু কালো তিল, ওইগুলোকে একত্রিত করে আপনারা মানে ফাইনাল স্নানটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, তারপরে ওই জলটি মাথায় ঢেলে দেবেন, সারা গাটা ভিজে যাবে, উত্তর দিকে মুখ করে অথবা পূব দিকে মুখ করে। তারপরে আপনারা গামছা দিয়ে গাটা মুছে বেডরুমে চলে আসবেন। তারপরে কিন্তু গায়ে কোনো জল ঢালবেন না, ঠিক আছে? আপনারা এই স্নানটি করুন। আর আপনারা আমাকে কমেন্ট করে বলবেন 10 দিন পরে, আমি 10 দিন টাইম দিলাম, যে আপনারা হেলথের জায়গাটি কিছুটা ভালো আছেন কি না, সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আর্থিক সমস্যার মধ্যে যারা আছেন, তাদেরকে একটা টোটকা উপায় আমি বলছি। আপনারা কি করবেন, আপনারা একটা পাতিলেবু নেবেন, পাতিলেবুটিকে মানে 3টি ছিদ্র করবেন, 3টি ছিদ্র করে 3টি পিন ঢুকিয়ে দেবেন, ঠিক আছে? আর কি করবেন, ওই পিন ঢুকিয়ে ওই পাতিলেবুর ওপরে একটু কালো তিল দিয়ে দেবেন, ঠিক আছে? কালো তিল দিয়ে দেবেন, একটু কর্পূর দিয়ে দেবেন, আর একটু জব দিয়ে দেবেন, ঠিক আছে? ওইগুলো দিয়ে ওর মধ্যে 3টি কাঠকয়লার টুকরো দেবেন, ঠিক আছে? দিয়ে ওটাকে লাল শালুতে বেঁধে আপনারা শনি মঙ্গলবারে প্রবাহমান জল বা পুকুরের জলে ওটাকে ভাসিয়ে দিন। আপনারা এটা মানে প্রত্যেক শনিবার বা মঙ্গলবার, মোটামুটি 4টি শনিবার 4টি মঙ্গলবার করুন, হ্যাঁ?
দেখবেন কিছুটা কিছুটা ফল পাবেন। এটা তো টোটকা, হয়তো 5% ফল পাবেন। আমি ওই মিথ্যা কথা বলবো না যে টোটকাতে যদি সব কিছু অত বেটার হয়ে যেত তাহলে মানুষ এত দামি দামি স্টোন, তাবিজ কবচ নিশ্চয়ই ধারণ করতেন না, ঠিক আছে? তা এইগুলো করলে কিছুটা রিলিফ পাওয়া যায়। তা আপনারা করে দেখুন। তা আমার ভিডিওটা কতটা ভালো লাগছে, আমার প্রেডিকশনের সঙ্গে আপনাদের লাইফে কতটা ম্যাচ করছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের পাশে আমি সর্বতই সুখে দুঃখে সর্বদাই আছি। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা আমাকে ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারেন। কোনো যদি সাজেশান কিছু দরকার হয় আমাকে ফোন করে কথা বলে নিতে পারেন, আমি নিজেই ফোন ধরি। তো যাই হোক, আপনারা মন খারাপ করবেন না, একটু ধৈর্য ধরুন। দেখুন, আমি একটা কথা বলছি ভিডিওর লাস্টের দিকে, নিজের উপরে ভক্তি রাখুন, হ্যাঁ, আর স্বচ্ছতা রাখুন। আর নিজেরা যে কর্মটা করবেন সেই কর্মের মধ্যে যেন কোনো মানে ফাঁকি দেওয়ার মানসিকতা রাখবেন না, ঠিক আছে? নিঃস্বার্থ নির্লিপ্ত কর্মটা করুন আর নিজের উপরে আত্মবিশ্বাসটা রাখুন, ধৈর্য ধরুন। দেখবেন আপনারা সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মানুষের কন্টিনিউ সমস্যা একরকম থাকে না, সুখও অস্থায়ী, দুঃখও অস্থায়ী। সুখ দুঃখ এটা জীবন চক্রে বৃত্তাকারভাবে ঘুরতে থাকে, ঠিক আছে? তা আপনাদের আমি মানে আপনাদের হয়ে আমি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।